Welcome to another video presenting by the Straight Hustlers, and this will be a forecast video for the upcoming week. বেসিক্যালি সামনের উইকের জন্য কারেন্সিস গুলোর উপর কিরকম মুভ দেখতে চাই অথবা কিরকম এক্সপেক্ট করতেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। সো অ্যাজ অলওয়েজ ফিল ফ্রি টু ইউজ মাই অ্যানালাইসিস, আর যদি স্ট্রাগল করেন ডিসকর্ডে জয়েন দিতে পারেন, আমি গাইড করবো আপনাদের সবাইকে ইনশাআল্লাহ। ভিডিওটা ইনসাইটফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যাজ অলওয়েজ আমি এরকম টাইপের ইউজফুল ভিডিও ডেলিভার করার ট্রাই করি। অ্যান্ড উইথ অল দ্যাট বিং সেড, ভিডিওটা শুরু করে দিই। অলরাইট, সো অ্যাজ ইউজুয়াল আমরা এই ভিডিওতে এই পার্টিকুলার কারেন্সি নিয়ে কথা বলবো, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি ক্যাট, গোল্ড। ঠিক আছে, সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি অ্যানালাইসের দিকে মুভ অন করি। সো টু বি ক্লিয়ার, ইউরো ইউএসডি অ্যান্ড জিবিপি ইউএসডি এর যে এক্সাক্ট পিন পয়েন্ট প্রাইস অ্যাকশন আমি কিরকম প্রেডিক্ট করতে চাইতেছি অথবা অ্যানালাইজ ফোরকাস্ট দেখতে চাইতেছি সামনের উইকে, এরকম টাইপের পিন পয়েন্ট অ্যানালাইসিস আমার কাছে নাই। জাস্ট ইউরো ইউএসডি এতটুকু আমি অ্যানালাইজ করতে পারতেছি যে ব্রেকার ব্লকে হয়তো রিয়াকশন দিবে বেয়ারিশ মুভ দেওয়ার জন্য। তবে এই দুইটার উপর ভিত্তি করে আমি জাস্ট ডলার চার্টটারে অবজার্ভ করব। ঠিক আছে, ডলার চার্টটা যদি দেখেন সুন্দর একটা প্রাইস অ্যাকশন দিতেছে, তো এই ডলার চার্টের উপর ভিত্তি করেই আমি ইউরো ইউএসডি অ্যান্ড জিবিপি ইউএসডি তে ট্রেড প্লেস করব। আমরা সবাই জানি যে ডিএক্সওয়াই এর সাথে ইউরো ইউএসডি অ্যান্ড জিবিপি ইউএসডি এর পজিটিভ কোরিলেশন আছে। সো ইউরো ইউএসডি তে অ্যান্ড জিবিপি ইউএসডি তে আমার ক্লিয়ার কাট অ্যানালাইজ না থাকলেও ডলার ইন্ডেক্স মার্কেটে আমি আমার ক্লিয়ার ডাইরেকশনটা বায়াসটা আমি সিক করতে পারতেছি। যেরকম এখানে যদি দেখেন মার্কেট বুলিশ মুভটা দিছিল, দেন নাও বর্তমানে অপটিমাল ট্রেড এন্ট্রি মার্কেট মিটিগেট করতেছে। উপরে দুটো ইকুয়াল হাইসটাকে রেখে মার্কেট বেয়ারিশ মুভ দিতেছে। এই অপটিমাল ট্রেড এন্ট্রি এর যে জোনটা মার্কেট সেটা মিটিগেট করতেছে। সামনের উইকের অ্যানালাইসের জন্য আমি মার্কেটের দিকে তাকিয়ে থাকবো অথবা ওয়েট করব যে মার্কেট ডলার ইন্ডেক্সটা অথবা ডলার মার্কেটটা কখন এই যে কোনো একটা অপটিমাল ট্রেড এন্ট্রি জোন থেকে মার্কেট রিয়াকশন দিয়ে বুলিশ মুভটা দিতে পারে। পটেনশিয়ালি এই রিলেটিভ ইকুয়াল হাইটাকে মার্কেট টার্গেট করতে পারে। ঠিক আছে, সো ডলার ইন্ডেক্সের জন্য আমার মেইন ওভারঅল অ্যানালাইসিস সামনের উইকের জন্য বুলিশ এই দুইটা রিলেটিভ ইকুয়াল হাইটাকে টার্গেট করার আগ পর্যন্ত। মার্কেট যখন এই রিলেটিভ ইকুয়াল হাইটাকে টার্গেট করবে, বুলিশ রানটা দিবে, দেন ডিএক্সওয়াই এর জন্য আমার অ্যানালাইসিসটা ক্লোজ। ততক্ষণ পর্যন্ত আমি সামনের উইকে অ্যাক্টিভ থাকবো প্রায় মানডে থেকেই। এই দেখতে চামু যে ডলার চার্টটা যেহেতু ফার্স্ট গোল্ডেন জোনটা অলরেডি মিডিকেটেড, সেকেন্ড কিংবা থার্ড জোন থেকেই মার্কেটটা উইক ফালায় রেখে রেসপেক্ট করবে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে বুলিশ মুভটা দিবে, এটাই আশা করতেছি আমি। হুইচ মিনস ডিএক্সওয়াই যদি বুলিশ মুভ দেয়, স্বাভাবিক মতনই ইউরো ইউএসডি অ্যান্ড জিবিপি ইউএসডি বেয়ারিশ মুভটা দিবে। সেটার উপর ভিত্তি করে অ্যানালাইসিসের উপর ভিত্তি করে ইউরো ইউএসডি এর একটা প্রাইস অ্যাকশন আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, যেটা হচ্ছে যে এই ব্রেকার ব্লকটা মার্কেট পটেনশিয়াল রাখতেছে, যেহেতু এই বুলিশ মুভটা দিতেছে, কোনো রকমের কারেকশন না রেখে মার্কেট বুলিশ মুভটা দিতেছে, উইচ মিনস এই ব্রেকার ব্লক থেকেই হয়তো বা মার্কেট মিটিগেট করে দেন স্লো প্রাইস অ্যাকশন দিয়ে বেয়ারিশ রানটা দিয়ে দিবে এই ব্রেকার ব্লক থেকেই। ঠিক আছে, তারপরেও আমি পুরো ফুল উইক অ্যাক্টিভ থাকবো আমার ডিসকর্ড সার্ভারে। আমি অ্যাক্টিভ থেকে আমি জানাবো যে ট্রেড নিব কি নিতেছি না, মার্কেট আমার অ্যান্টিসিপেটেড করা মুভটা দিতেছে কি দিতেছে না, এরকম টাইপের পুরো ফুল গাইডেন্স আমি ডিসকর্ড সার্ভারে দিয়ে থাকবো। সো যারা যারা কনফিউজ থাকবেন আপনারা চাইলে ডিসকর্ডে জয়েন হয়ে থাকতে পারেন। আমরা একসাথে আলাপ আলোচনা করে আমাদের ট্রেড নিয়ে আড্ডা দিব না যে কিভাবে কি করলে ভালো হয়। এখন যদি মুভ অন করি ইউএসডি ক্যারের দিকে, ইউএসডি কেয়ার চার্টটা আমার একটা ক্লিয়ার কাট ডাইরেকশন আছে, অ্যানালাইজ আসে। যেহেতু ডলার ইন্ডেক্স চার্টে আমরা অ্যান্টিসিপেট করতেছিলাম, আমি বেসিক্যালি অ্যান্টিসিপেট করতেছিলাম যে অল্প একটু বেয়ারিশে যাইতে পারে, দেন বুলিশ মুভটা দিবে। সেক্ষেত্রে ইউএসডি ক্যাডও এরকম একটা সিচুয়েশন আছে, এরকম একটা মার্কেটে আছে যেখানে মার্কেট অল্প একটু বেয়ারিশ মুভটা দিতে পারে। কেন? এই রিলেটিভ ইকুয়াল লো লিকুইডিটি গুলাকে সুইপ আউট করার জন্য, প্লাস পটেনশিয়ালি এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটাকে মিটিগেট করার জন্য মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলাতে, এটা হচ্ছে যে আমাদের ডেইলি মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে মার্কেট অল্প একটুর জন্য বেয়ারিশ মুভটা দিবে পটেনশিয়ালি এই রিলেটিভ ইকুয়াল লোটাকে সুইপ আউট করার জন্য। আর এই লোটাকে বেসিক্যালি টেক আউট করার জন্য মার্কেট বেয়ারিশ রানটা দিয়ে দেন বুলিশ মুভ দিয়ে দিবে টু দ্য আপসাইড। সো আবার যদি একটু রিকল করি, ইউএসডি ক্যাড চার্টে অথবা ইউএসডি ক্যাড
মার্কেটে আমি দেখতে চাবো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যেটা অলরেডি মেডিকেটেড, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই মার্কেট রিয়েক্ট করে দেন অল্প একটুর জন্য বেয়ারিশ মুভটা দিবে, অন্তত এই রিলেটিভ ইকুয়াল লোজ গুলাকে সুইপ আউট করার জন্য। সো আমি এটাই দেখতে চাইতেছি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিয়াকশন দিবে বেয়ার, দেন মার্কেট স্ট্রাকচার শিফট দিবে বুলের জন্য। আমি ফার্স্ট টাইম এই মিডিকেশনের জন্য বেয়ারিশ বায়াস রাখতেছি, দেন এই লিকুইডিটি গুলাকে সুইপ আউট করার পর পরে আমার বায়াসটা শিফট হয়ে যাবে বুলিশের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার সিম্পল অ্যানালাইসিস ফর ইউএসডি ক্যাড ডলার চার্টের সাথে মিল রেখে। নাও আমাদের লাস্ট অ্যানালাইস অথবা লাস্ট চার্টের দিকে যদি আমরা মুভ অন করি, গোল্ড চার্টটা আমি গত উইকে মোটামুটি ভালোই একটা লস খাইছিলাম। সো ঠান্ডা মাথায় আমি আবার অ্যানালাইজ করতেছি যে মার্কেট কোন জায়গা থেকে রিয়েক্ট করবে, কারণ আমি যতটুকু জানি, আমি যতটুকু কনফিডেন্ট যে মার্কেট গোল্ড চার্টটা পুরো ফুল এই বুলিশ মুভটা দেওয়ার পর কিন্তু কোনো সময় এই ডিসকাউন্ট জোনটা মিডিকেট করে নাই। তো আমি 100% কনফিডেন্ট এটাই যে মার্কেট এনি টাইম, আমি অ্যান্টিসিপেট করতেছিলাম যে লাস্ট উইক যেহেতু অনেক মেজর নিউজ আছে, সো লাস্ট উইক হয়তোবা মার্কেট বড় বিগ মুভটা দিয়ে দিবে যেহেতু মেজর নিউজ ছিল লাস্ট উইক, কিন্তু আনফরচুনেটলি মার্কেট লাস্ট উইক আমাদের বেয়ার মুভটা দেয় নাই, বেয়ার মুভ না দিয়ে বুল মুভটা দিছে। তো আমার কনক্লুশন এটাই গোল্ড চার্টের জন্য যে মার্কেট হয়তোবা এই ওল্ড হাই অথবা এই ওল্ড হাইয়ের লিকুইডিটিটাকে সুইপ আউট করার জন্য লাস্ট বারের মতো এই বুলিশ মুভটা দিতেছে। কারণ আমরা যতটুকু জানি যে ট্রু মার্কেট মেকাররা যখন মুভটা দেয় তারা কখনো চায় না যে রিটেল ট্রেডাররা তাদের মুভটা অ্যান্টিসিপেট করতে পারুক। আমি যতটুকু জানি এই গোল্ড মুভ, এই বেয়ারিশ মুভটা সবাই ম্যাক্সিমাম ট্রেডার্সরা অ্যান্টিসিপেট করতে পারতেছিল যে গোল্ডটা বেয়ার মুভ দিবে, কিন্তু আনফরচুনেটলি সেটা বুল মুভ দিয়ে দিচ্ছে। তো আমার ধারণা এতটুকু যে ওই সকল স্টপ লস গুলো অথবা লিকুইডিটি গুলাকে সুইপ করার জন্যই গত উইক এই হিউজ মুভমেন্টটা দিছিল, বুল মুভমেন্টটা দিছিল। আজকে সারাদিন যখন অ্যানালাইজ করতেছিলাম তখন দেখলাম যে এই বুলিশ মুভটা দিতেছিল এই লিকুইডিটি গুলাকে সুইপ আউট করার জন্য, প্লাস উপরের দিকে একটা ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ঠিক আছে, এই লিকুইডিটি সুইপ্ট, এই লিকুইডিটি সুইপ্ট আবার এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করবে, তবে এই ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও মিটিগেট করতে পারে। এতটুকুই আমার অ্যানালাইসিস এই গোল্ড চার্টের জন্য। আমি কোনো রকমের বুলিশ প্রাইস অ্যাকশনে ইনভলভ হবো না। আমি গোল্ড চার্টের মার্কেট যখন এই ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করবে, এই ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আমি আমার বেয়ারিশ সেটআপটা সিক করতে দেখতে চাইতেছি। আমার ধারণা এটাই, যেহেতু লাস্ট উইকের পোয়েল স্পিক্স, এফওএমসি ওই সকল নিউজের পরেও বেয়ার মুভটা দেয় নাই, আমার অ্যান্টিসিপেশন এটাই এই উইকে অন্তত আমাদের গোল্ড চার্টে ওই বেয়ার মুভটা দিয়ে দিবে, বুল স্ট্রং বেয়ার মুভটা দিবে। কেন? কারণ আমার অ্যানালাইস এটাই যে লাস্ট উইকে এফওএমসি, তারপর ফেড পোয়েল, তারপর এনএফপি থাকা সত্ত্বেও যেহেতু আমাদের মেইন মুভটা দেয়া নেই, আমার অ্যান্টিসিপেশন এটাই যে এই উইকে সেই মেইন মুভটা দিবে। কারণ এই উইকে আছে ফেড চেয়ার পোয়েলের টেস্টিফাই, ওয়েডনেসডেতে আবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পোয়েল আবার টেস্টিফাই করবে, আবার আছে সিপিআই, তারপরের দিন আবার আছে সিপিআই। ঠিক আছে, তো এইরকম মেজর ফান্ডামেন্টাল এর ডাটাগুলা অ্যানালাইজ করে আমার ধারণা এতটুকুই, অথবা আমার অ্যানালাইজ এতটুকুই যে নেক্সট উইক যেটা আমাদের আপকামিং উইক, এই আপকামিং উইকে মেইন বেয়ারিশ মুভটা দিয়ে দিবে। ঠিক আছে, আর এই মেইন বেয়ারিশ মুভের জন্য আমি বিগত 1-2 সপ্তাহে ওয়েট করতেছি। সো এটা ছিল আমার অ্যানালাইসিস সামনের উইকের জন্য। মাথায় রাখবেন গোল্ড চার্টে আমি বেয়ারিশ মুভ দেখতে চাইতেছি ইনভার্জনের ক্ষেত্রে, এই ইনভার্জন ফেয়ার ভ্যালু গ্যাপে। ইউএসডি ক্যাড আমি ফার্স্টে বেয়ার নিব এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই, দেন বুল নিব এই অর্ডার ব্লক থেকে। ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, আমি ইউরো ইউএসডিতে আমি মেইন অ্যাকশন দেখতে চাইতেছি এই ব্রেকার ব্লকে, কিন্তু ওভারঅল ডলার ইন্ডেক্স চার্টটা আমি বেসিক্যালি এই ফিবোনাচি জোন থেকেই আমি রিয়াকশন দেখতে চাই। এটা হচ্ছে যে আমার টোটাল অ্যানালাইসিস সামনের উইকের জন্য, বেসিক্যালি আমার প্রিপারেশন। ঠিক আছে, যদি নিজে থেকে অ্যানালাইজ করে ট্রেড করতে পারেন সামনের উইকের জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি কোনো রকমের অপিনিয়ন থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা ডিসকর্ডে জয়েন হয়ে আপনার অপিনিয়নটা শেয়ার করতে পারেন, আমরা সবাই মিলে ডিসকাস করবো। যদি কোনো রকম ভাবে ইমপ্রুভ করা যায় তাহলে আমরা ইমপ্রুভ করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যদি প্যারা খান, প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আমি সামনের উইকে আবার ডিসকর্ড চ্যানেলে ফ্রিতে গাইডলাইন্স দিয়ে যাব। ঠিক আছে, বেসিক্যালি আমার ট্রেডগুলোর নেওয়ার সিগন্যালস দিয়ে যাব। সো এটা ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি আপনাদের কাছে এই ভিডিওটা ইনসাইটফুল মনে হইতেছে। সামনের উইকের জন্য আপনাদের কাছে একটা ক্ল্যারিটি এসে পড়তেছে যে আপনার মার্কেটের দিকে কিভাবে একটা ক্ল্যারিটি সহকারে তাকাতে পারবেন। এই জিনিসটাই হোপফুলি আমি এই ভিডিওতে আপনাদের কাছে ডেলিভার করতে পারতেছি। ঠিক আছে, সো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।